কি দেবে? নোংরা হয়ে যাবে সাদা জামা কিন্তু সব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে কাজকর্ম সেরে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম। জামাগুলো কালকে থেকে পরে আছে, কাচাই হয়নি। রেহানের কয়টা প্যান্ট জামা আর আমার নাইটি আর একটা ওই সাদা কুর্তিটা দেখা যাচ্ছে সাদা নয় ঘিয়ে ঘিয়ে কালার। তো গিয়েছিলাম শিবরাত্রিতে পরে, বেশি নোংরা হয়নি। রেহানের পায়ের ধুলোতে দাগ লেগে গেছে, তাই জন্য বাধ্য হয়ে আবার আজকে কেচে দিতে হলো। তো আমি এখানে জামা টামা রোদে দিচ্ছিলাম, রেহান পাশ থেকে ও মানে জামা কাপড়গুলো নোংরা হাতে দিয়ে নিয়ে ছুটে ছুটে পালাচ্ছিল আর ওর সঙ্গেই কথা বলছিলাম। তো আজকের কিন্তু ভালো রোদ উঠেছে। আমি অনেকক্ষণ ধরে রোদে কাজ করছিলাম, আমার পিঠের চাল পুরো গরম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকে সানডে, রবিবার সবাই ছুটির দিন, কিন্তু মেয়েদের জীবনে ছুটি হয় না, সেটা সকলেই জানো। আমরা সবাই জানি যে মেয়েরা কখনো ছুটি পায় না, মেয়েদের জীবনে কখনো রবিবার বলে দিনটা নেই। তো যাই পারে হোক, বেশি কথা না বাড়িয়ে, রবিবার বলতে আমার ছেলের আজকে ছুটির দিন, ও খিচুড়ি স্কুলে যায়, ওর আজকে ছুটি। তো সেই হিসাবে আমার কাজটা একটু কম। ওকে ওর মানে এমনি দিনে ওকে স্কুলে নিয়ে যেতে হয়, ওর কাছে আমাকে একটু বসে থাকতে হয়। তো আজকে রবিবার, ওর সঙ্গে মানে ওর ছুটির দিন যেহেতু, তো ওকে কোথাও নিয়ে যেতে হবে না, ঘরেই থাকবে। আর আমি একটু মানে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আর কি। তো চলো, আজকে মাংস আনা হয়েছে, মাংসটাকে ধুয়ে রেখেছি। আর আবার মাছ পাঠিয়েছে, মাছটাকে তো দেখালাম, কাটতে হবে। জামা কাপড় যা ছিল সব কেচে দিলাম, আর শুকোতেও দেওয়া হয়ে গেছে। তো এখনো ব্রাশ করিনি, কিছু করিনি। জামাটা চেঞ্জ করেছি, বাসির জামাটা চেঞ্জ করেছি। আর এবারে দেখি মুখটা ধুইবো, ধুয়ে মাছ টাছ কাটবো, এই আর কি। তো আজকের ওর বাবার মানে প্রীতমের জন্মদিন, তো আজকে তাই জন্য মাংস, তাই জন্য না, রবিবার করে এমনিতেও মাংস হয়। আর তো আজকে মাংস আনা হয়েছে, আর হবে পায়েস একটু, তো এর বেশি কিছু আর হবে না। তো যাই হোক, যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো কি করি এখন, কি কাজবাজ করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এই মাছটা এত বড় একটা, কি মাছ বলে, রূপচাঁদ মাছ। তো এই এত বড় একটা রূপচাঁদ মাছ এটাকে পাঠিয়েছে, তো এখন এটাকে কেটে নিচ্ছি। গালের ভেতরে মানে কি খেয়েছে, আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে রে বাবা। বাবা আছে না, তাহলে কে? ধীর কাকা। মাছের গন্ধে বেড়াল চলে এসেছে। তো এখন এবারে ব্রাশ করছি, আর রেহানকেও ব্রাশ করতে দিয়েছি, ও বাইরে ব্রাশ করছে। আর এই যে মাংসটা আমি চাপিয়ে দিয়েছি কড়াতে, আর এই আলুটাও ভেজে নিয়েছি। তো ফোনে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি। আর এদিকে রেহান এখানে ম্যাগি খাচ্ছে। ওকে একটা ম্যাগি আগে করে দিয়েছিলাম, আবার ওর প্রথমে একটা ম্যাগি করে দিয়েছিলাম, ওর খিদে পেয়েছে আর একটা খাবে বললো, তো আবার একটা করে দিলাম। আর এই যে আলু ভেজে নিয়েছি, সব কিছু আমার হয়ে গেছে। তো পায়েসটার কিছু এসে এখনো পৌঁছায়নি। আমাদের এই কাছাকাছি মানে দোকান আছে, কিন্তু এখানে চাল পাওয়া যাবে পায়েসের, কিন্তু দুধ পাওয়া যাবে না, তাই জন্য রায়চক থেকেই আনতে বললাম। তো দেখা যাক কখন আনেন। আর এই যে মাংসটা হচ্ছে এখন। তোমার বাপ? হ্যাঁ।
তো ওপরে এসে দেখলাম যে ঘরের এরকম অবস্থা হয়ে আছে, ঘর গোছানো হয়নি, তো সেটাকে গুছিয়ে নিচ্ছে। আর রেহান সেদিকে বাদরামো করছে। কি হচ্ছে রেহান? ওটা কার? আমার বাবার। কি ওটা? আর দেখো গল্প করতে করতে আমার ঘর গুছানো হয়ে গেছে। ঘর গুছানোর আগে কেমন ছিল আর এখন গুছানোর পর কেমন হয়েছে দেখো। আর আমার রান্না তো হয়ে গেছে, কিন্তু পায়েসটা হয়নি, পায়েসটা হবে এবারে। হ্যাঁ যাচ্ছি। তো এতক্ষণ পরে দুধ আনলো আর চাল টাল সব এনেছে, যা যা পায়েসের মধ্যে লাগে। তো এবারে দুধটা ফুটে গেলে আমি চালটা দেব, আর তারপরে কাজু কিশমিশ পরে দেব। আর এদিকে পায়েস আমার হয়ে এসেছে, তো সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পায়েসটা ফুটে গেছে, এবারে হয়ে এসেছে, বন্ধ করে দেবো এবারে। হ্যাঁ দিচ্ছি। আর এদিকে দাদুকে ভাত দিয়ে দেবো। এদিকে মাংসটাও দাদুর বাড়া হয়ে গেছে, ভাতটা বাড়া হয়নি, ভাতটা বেড়ে আর দিয়ে দেবো দাদুকে খেতে। ভাত দেখো, হাত দেবো, হাত দেবো। আর এই যে এদিকে ওর নাকি খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিলাম। আর আমি এখনও স্নান করিনি, ওকে ভাত দিয়ে তারপরেই করব। রেহানের খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, শুধু আমি একাই বাকি আছি। তো ওকে ভাত দিয়ে তারপরে আমি স্নানে যাব। এখন বাজে 4:30 কি 5টা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপরে আবার ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়েছি, ঝাঁট দিয়ে দিয়েছি, থালা বাসন যা ছিল সবরি এঁটো সেগুলো মেজে নিলাম। আর জামা যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো আছে, এখনও তোলা হয়নি, তো এগুলো এবার তুলে নেবো। রেহান আর রেহানের বাবা এখনও ঘুমোচ্ছে। কেন লজ্জা লাগছে তোমার? হ্যাঁ তোমার লজ্জা লাগছে? তো বিকালে চলে এসেছিলাম বাপের বাড়িতে, তো সেখানেই এসে রেহান খেলছে আর আমার মাকে বল করতে হবে। তো আমার মা বল করছে আর ও ব্যাট করছে। আর করতে করতে যখন বল ও মেরে দিচ্ছে তখন বলটা বাইরের দিকে যাচ্ছে, ও আর গুঁড়োতে যাবে না, আমার মাকেই গুঁড়োতে হবে। তো চলো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন 7টা কি 7:30 এরকম বাজে, হয়তো ঘড়ি দেখিনি অনেকক্ষণ ধরে। তো এখন করব রুটি, কারণ ওবলাকারার মাংস আছে একটু বেশি, তো রুটি দিয়েই খাওয়া হবে, তাই জন্য রুটি করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।